হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, 2025 সালে এসে কি আপনি কোনো ফ্ল্যাগশিপ কিলারের ফোন খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য। তার কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের জন্য আমি যে ফোনটা এনেছি তার ফোনের নাম হচ্ছে পোকো X7 Pro। হ্যাঁ, এটা হচ্ছে পোকো X7 Pro, যা কিনা ফ্ল্যাগশিপ কিলার 2025 সালের একটি সেরা ফোন। আর এর ফার্স্ট এবার যদি নিয়ে আমি আলোচনা করি, তাহলে IP68 এর রেটিং রয়েছে। সাথে প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু মিডিয়াটেকের Dimensity 8400 আলট্রা প্রসেসর, কিন্তু আপনারা এখানে গেমিংয়ের জন্য পেয়ে যাচ্ছেন, যে প্রসেসরটি কিন্তু খুব ভালো গেমিং পারফরমেন্স করতে পারবে আপনাদেরকে। ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো চলুন আমরা এর আনবক্সিং করে দেখবো এর ভিতরে আমরা কি কি পাচ্ছি। এখানে কিন্তু একটা সিলিকন কাভার রয়েছে, কাভারটা বেশ ভালো। এখানে টাইপ সি পোর্ট রয়েছে, সাথে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেহেতু 6000 mAh এর ব্যাটারি রয়েছে। আর এর 8.43 মিলিমিটার আর 198 গ্রামের ওজন। তো ওজনটা বেশ বেশি না, যাই হোক। তো ওজনটা কিন্তু একদম বরাবরই আছে। এখান থেকে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এই ইউআইটাও ভালো পোকো। আর ডিসপ্লে সেকশনে যদি আসে, 6.167 ইঞ্চি অ্যামোলেড, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, সাথে 3200 নিটস ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোর আর ইনডোরের জন্য একদম পারফেক্ট। আউটডোরে কোনো রকম ব্রাইটনেসের ঘাটতি পাওয়া যায়নি। সূর্যের আলোতে আপনি ডিরেক্ট সানলাইটে একদম খুব ক্লিয়ারলি আপনি এখানে ব্রাইটনেস কাজে লাগাতে পারবেন, মানে ভিডিও টিডিও দেখতে বা কোনো প্রকার ডিসপ্লেতে সমস্যা পাবেন না। খুব ইজিলি কাজ করতে পারবেন, যে কোনো সমস্যা নাই। তো আর এর বাকি আমরা যে সিস্টেমগুলো রয়েছে, যে ইউআই রয়েছে, আমরা বাকিগুলো যদি নিয়ে কথা বলি, কিন্তু ফোনটার কিন্তু র্যাম ম্যানেজমেন্ট সব কিছু দেখতে খুব ভালো, যেহেতু এটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। তো ডিসপ্লে দেখতে বেশ ভালোই। আর পারফরমেন্স নিয়ে যদি আমরা বলি, তাহলে তো এখানে প্রসেসরটাও দিয়েছে বেশ ভালো, মিডিয়াটেক Dimensity 8400 আলট্রা প্রসেসর, যার কিনা 4 nm একটি প্রসেসর। এর অক্টা কোর অনেক বেশি, তো যেখানে কোনো ল্যাগ তো থাকবে না, কোনো অ্যাপে এন্ট্রি নেওয়ার সময়ও কোনো অ্যানিমেশন ডিল পাবেন না। একদম স্মুথলি আপনি ইউজ করতে পারবেন কোনো রকমের। আর এখানে কিন্তু আপনি চাইলে 12 GB র্যামকে আরও 12 GB এক্সট্রা করে দিতে পারবেন, মানে মনে 24 র্যাম ইউজ করতে পারবেন, যা কিন্তু আপনার কোনো কাজেই আসবে না। তো র্যাম ম্যানেজমেন্টটা ভালো হয়, সিঙ্গেল কোর, তারপরে মাল্টি কোর স্কোর কিন্তু অনেক ভালোই এসেছে। মোটামুটি ফোনটা ভালোই কিন্তু। তো আমরা জানি পোকোর সিরিজের ফোনগুলো কেমন হয়, আর এর টোটাল মাল্টি স্কোর কিন্তু অনেক বেশি এসেছে। আর যদি গেমিংয়ের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু আমরা এখানে খুব ভালো একটা বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে, ভালো গেমিং পারফরমেন্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা এর গেমিং টেস্টিংটা করব, যে কোন গেম কোন গ্রাফিক্সে কেমন খেলতে পারবেন আপনারা। তো চলুন আমরা গেম প্লে কিছু করে দেখি কেমন হয়। এখানে বিভিন্ন প্রকার গেম রয়েছে, অ্যাক্টিভিশন গেম রয়েছে, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, সব কিছুই আপনি হাই গ্রাফিক্স আলট্রা মোডে খেলতে পারবেন, কোনো প্রকার সমস্যা পাবেন না, ঠিক আছে। আর এখানে গেমগুলো কিন্তু, এই যে কল অফ ডিউটি যদি বলি, তাহলে কিন্তু আপনি একদম আলট্রা ফ্রেম রেটে দিয়ে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগের ইস্যু পাওয়া যাবে না, যার কারণে গেমারদের জন্য কিন্তু এটা কিন্তু হিসেবে একটা গেমিং পারফরমেন্স ফোন। আর ফ্ল্যাগশিপ কিলার বলা এর সব কিছু দিক থেকে এই ফোনটা কিন্তু সেরা। এর পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, সব কিছুর দিকে কিন্তু ইউআই সহ সব কিছুর দিকেই কিন্তু বেশ ভালোই ফোনটি। তো এর আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে। আর এখনও আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, তারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি তো অবশ্যই একটু করে লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এখানে কোড মোবাইল আমরা 114 FPS খেলতে পারছিলাম, লুট স্ট্রাইক 114 FPS, GFX আলট্রা মোডে, FRX টি এক্সট্রিম মোডে খেলছিলাম, কোনো প্রকার ল্যাগ পাইনি, একদম খুব স্মুথলি খেলতে পারছিলাম আমরা গেমগুলো। যা কিন্তু ফোনের জন্য আমরা কিন্তু ফোনটাতে অনেক রকমের প্রেশার দিয়েছি, অনেক শক্তপোক্ত, অনেক ভারীযুক্ত গেম, অনেক ভারী পারফরমেন্স, অনেক ভারী কাজ করেছি। এর CPU সব কিছুই ভালো, কোনো রকমের খারাপ দিক আমি এখন তেমন পর্যন্ত পাইনি। আর এর ব্যাটারি ব্যাকআপ তো যেহেতু ভালো, তাই ব্যাটারি সেকশন এখানে রয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, বেস্ট ভালো। আর ইন্ডিয়ানতে পাচ্ছেন আপনি 6500 mAh ব্যাটারি, এটাই 6000 mAh ব্যাটারি আমাদের বাংলাদেশে। ক্যামেরা সেকশন পাচ্ছেন 50 মেগাপিক্সেল প্রাইমারি IMX 882, আর একটি আলট্রা ওয়াইড শুটার পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের। তো এদিকটা কিন্তু আমাদেরকে সন্তুষ্ট করার মতো, এই ছবি অনেক ভালো ওঠে।
তো ফ্ল্যাগশিপ কিলার যেহেতু বলা হয়েছে তার মানে তো কিলার হবেই। গেমিং বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, আর ক্যামেরার দিক দিকেই বলেন, সব কিছু কিন্তু এখানে আমরা ভালো পেয়েছি। তো যাই হোক, তাহলে এইসব দিক থেকে কিন্তু আমাদেরকে অসন্তুষ্ট করছেন না এই ফোনটি। তারপরে যদি আমরা ইউআই নিয়ে বলি, এটা কিন্তু হাইপার ওএস, Xiaomi হাইপার ওএস 2 মানে 2 ভার্সন। তো যেখানে ইউআইটা খুব ভালো, খুব ফাস্ট রান করে। অ্যাপে এন্ট্রি নেওয়ার সময় কোনো রকম অ্যানিমেশন ডিল করে না, সরাসরি আপনাকে অ্যাপে নিয়ে যায়। তো আপনার কাছে অবশ্যই ফোনটি কেমন লাগলে আপনার কিন্তু জানাবেন। আর অবশ্যই আরও এর যে আমরা কি বলবো, আর মানে ফোনটা নিয়ে তেমন কিছু বলার নেই। ফোনটাতে স্টিরিও স্পিকার, ব্রাইটনেস সব কিছু ভালো, সব কিছুই হয়েছে ফাইনাল। দ্যাট যদি আমরা এখানে চেক আপ করি, তার মানে ফোনটা কিন্তু বেশ ভালো, দেখতেও বেশ প্রিমিয়াম লাগে, খুব ভালো কিন্তু এটা। আর এটার কিন্তু আরেকটা এডিশন রয়েছে, আয়রন এডিশন, ওটাও আপনাদের কাছে ভালো লাগতে পারে। তবে ওইটার দাম, এটা হচ্ছে 7,000 টাকা, একটু বেশি দাম। তো আপনি ওটা যদি ফ্যাশনের জন্য নেন তাহলে ওটা নিতে পারেন, আর যদি না আপনি এটাই নেবেন তাহলে এটা দিতে পারেন। এর বেশ কিছু কালার রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফোনটা অবশ্যই আপনার কাছে কেমন লাগলো, আপনি কেমন টাইপের ফোন খুঁজছেন। পোকো X7 প্রো কিন্তু খুবই ভালো একটা ফোন, আপনারা চাইলে বাজেটের ভিতরে এটি নিতে পারেন। মাত্র 38,000 টাকা থেকে 40,000 টাকার ভিতরে কিন্তু আপনারা ফোনটি পেয়ে যাচ্ছেন। তো যারা কিনা 38 থেকে 40,000 টাকা বাজেটের ভিতরে ভালো কোনো ফোন চাচ্ছিলেন, পোকো X7 প্রো হতে পারে আপনার জন্য বেশ সেরা একটা ডিল, বেস্ট গোছানো একটা প্যাকেজ কিন্তু এটাতে। এটা ফ্ল্যাগশিপ কিলার বললে মানে না বলেই চলে না, যে 2025 সালে একটি সেরা একটি ফোন বলতে পারেন আপনারা এটাকে। তো ডিসপ্লে আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এখানে। তারপরে এই ইউআই, ফোনটার লুক দেখতেও বেশ ভালো, ক্যামেরার দিক দিয়েও ভালো, এবং সব কিছু বিবেচনা করে আপনি চাইলে ফোনটি দেখতে পারেন আপনাদের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা ফোনটি নেবেন নাকি নেবেন না অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু ভুলবেন না জানাতে। তো পার্সোনালি আমার কাছে ফোনটা বেশ ভালো লেগেছে, যেহেতু গেমিংয়েও ভালো প্রেশার দিতে পারে, গেমারদের জন্য তো একদম বাজিমাত। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশন ক্লিক করে রাখুন। আগামীতে আমরা নতুন আরও ভালো ফোন নিয়ে আপনার জন্য হাজির আসবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।